এই স্মার্ট মোবাইলের মধ্যে আমি একটু সার্চ দিলাম যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান মহাপরিচালক যিনি ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, একটা প্রতিবেদন আমি দেখলাম। দৈনন্দিন গড়ে একটা অনুমান ভিত্তিক বা স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিদী স্বাস্থ্য খাতের প্রধান মহাপরিচালক উনি এই প্রতিবেদনটা দিয়েছেন যে গড়ে প্রায় 2500 মানুষ দৈনিক মৃত্যুবরণ করে, 2500 মানুষ মৃত্যুবরণ করে। বলেন তো দৈনিক কত মানুষ? তো গুণ লাগাও তো, এক মাসে কতজন যায়? দৈনিক 2500 মানুষ মৃত্যুবরণ। মাসে কত হয়? মাসে 75,000। 12 দিয়ে গুণ দাও, এক বছরে কত হয় দেখো? মোটামুটি 9 লক্ষেরও বেশি, প্রায় 9,15,000-এর বেশি হয়ে যাবে। 10 লক্ষাধিক মানুষ প্রত্যেক বছর আমাদের এই বাংলাদেশে মৃত্যুবরণ করতেছে। সংখ্যাটা কম না বেশি? তাহলে বোঝা যায় দলে দলে মানুষ মারা যায়, মিছিলে মিছিলে মানুষ মারা যাচ্ছে, মিছিলে মিছিলে। আবুল কালাম আজাদ সাহেব, ডক্টর আবুল কালাম, অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, যিনি স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, তিনি বলেন যে এটা হলো স্বাভাবিক মৃত্যু। পত্র পত্রিকায় যেটা খবর হয়, কোথাও ঘরে আগুন লাগছে একটা খবর হয়, পানিতে ডুবা মরছে একটা খবর হয়, অথবা আওয়ামী লীগ বিএনপিরে মারছে, বিএনপি আওয়ামী লীগরে মারছে ওপেন রাস্তার মধ্যে, সেটার একটা খবর হয়, ঠিক না? একটা খবর হয় রাস্তার মধ্যে চাপা পড়া, ট্রাক চাপা পড়া 2 জন মারা গেছে, একটা খবর হয়। আর আমাদের দেশের খবর যে কি পরিমাণ সত্যি, এটারও তো মানুষের আস্থা নাই, ঠিক কিনা বলেন? মারা গেছে 10 জন, খবর দেয় 3 জন, রেপুটেশন খারাপ হওয়ার জন্য, ভালো রাখার জন্য। এটার প্রতিও আমাদের আস্থা নেই। না বাস্তব? না বাস্তব? আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, সামনে গোরস্থান, দৈনন্দিন মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার দৈনন্দিন মানুষ মারা যায়। বৎসরে লক্ষাধিক মানুষ, মাসে লক্ষাধিক মানুষ মারা যায়, বৎসরে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেই মিছিলের মধ্যে আমাকে আপনাকেও সামিল হওয়া লাগতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে কিনা? ভাইবেন না যে সেই মিছিলে আমি আর আপনি যাব না। আমার আপনার যাওয়ার সময়ও কিন্তু সেই মিছিলে অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারে। কিন্তু এই মিছিলে যে মানুষগুলো মারা যাচ্ছে, মানুষগুলো কোথায় যায়? একটা প্রশ্ন হয় কিনা? মানুষগুলো কোথায় যায়? যে আয়াত আমি তেলাওয়াত করছি, আয়াতটাকে সামনে রেখে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। মানুষগুলো কোথায় যায়? এটা প্রশ্ন হয়। মানুষগুলো যে মারা যায়, ঈমানের মতো মহাদৌলত যার কাছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কাছে মনের মতো মহাদৌলত থাকবে আর আমলে সালেহ থাকবে, এই মানুষগুলো যদি মৃত্যুর মিছিলে শামিল হয়ে যায়, ওই মানুষটা জান্নাতের মেহমান হয়ে যায়। মৃত্যুর মিছিলে আমাকে আপনাকে শামিল হওয়া লাগবেই লাগবে। এমন কেউ নাই যারা মৃত্যুর মিছিলে শামিল হবেন না। পৃথিবীতে জন্ম হওয়ার অর্থই হলো মৃত্যুবরণ করা, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফা
توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز এমন কোন নফস নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না, কিন্তু সফল হলো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকলো, সে হয়ে গেল ফাকাদ ফাজ, সফল। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সফলতার দলে থাকতে চাই না ব্যর্থতা? কারা কারা রাজি আছে? ঠিক তো?